নমস্কার, আমি সৌভিক। আজকে মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের মার্চ 2024 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। তার সাথে 9টি গ্রহের মধ্যে কোনো গ্রহ কি ঘাত নক্ষত্রের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে কর্মজীবন দিয়ে আলোচনা শুরু করি। দেখুন, মকর রাশি বা মকর লগ্নে কর্মজীবন দেখতে গেলে আপনার জন্মছকে রাশিচক্রে গোচরে শনির অবস্থানজনিত ফলাফল, শনি নবতারা চক্র অনুযায়ী কোন তারার মধ্যে দিয়ে শনি গোচর করছেন সেই জনিত ফলাফল, শনি আপনার ব্যক্তিগত জন্মছকে কোন কোন গ্রহের সংস্পর্শে আছেন সেই জনিত ফলাফল, এবং শনি যে 2023-এর 17 জানুয়ারি থেকে যে কুম্ভ রাশিতে 2.5 বছর ধরে অবস্থান করবে, সেই অবস্থান করাকালীন যে ভাবকে শনি অ্যাক্টিভ করবে সেই ভাবগুলোর বিষয়ের উপর নির্ভর করবে আপনার কর্মের জীবন কেমন হবে বা কেমন যাবে। আর আপনার দশম ঘরের রেজাল্ট তো আছে, তাছাড়া ব্যক্তিগত জন্মছকে দশা এবং অন্তর্দশা বিষয়ের উপর নির্ভর করবে আপনার কর্মজীবন কেমন হবে বা কেমন যাবে। তার মানে বুঝতে পারছেন কতগুলো টেকনিক ইউজ করে তবেই একটা প্রেডিকশন করা যায়, তবেই মেলে, আন্দাজে ঢিল মারলে হয় না। আমি প্রথমে নবতারা চক্র অনুযায়ী শনি গ্রহের ফলাফল নিয়ে আলোচনা করব। দেখুন, মকর রাশি 3টে নক্ষত্র দিয়ে গঠিত। উত্তরাষাঢ়া নক্ষত্রের শেষ 3টি চরণ, শ্রবণা নক্ষত্রের 4টি চরণ এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম এবং দ্বিতীয় চরণ নিয়ে মকর রাশি বা মকর লগ্ন তৈরি হয়েছে। আর শনি বর্তমানে কি করছে? কুম্ভ রাশিতে কার নক্ষত্রে? শতবিষা নক্ষত্রে গোচর করছে। আমি প্রথমে মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্রে নবতারা চক্র অনুযায়ী কী ফলাফল সেই বিষয়ে আলোচনা করব। দেখুন, উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে শতবিষা নবতারা চক্রের মধ্যে খেম তারা একটি শুভ তারা। এক কথায় এই তারাকে উপায় বা সলিউশন তারা বলা হয়। এই তারা চলাকালীন ভালো ভালো মানুষের সাথে দেখা হয়, তারা আপনাকে সাহায্য করবে, বা এর আগে শনি গ্রহ সম্পর্কীয় বিষয়ে যদি কোনো প্রবলেম চলছিল তা কিন্তু সলভ হয়ে যাবে। খেম তারা কিন্তু খুব ভালো তারা। দেখুন, শনি গ্রহ আপনার রাশিচক্র অনুসারে আপনার রাশি এবং লগ্ন লট, তার সাথে দ্বিতীয় লট কি আর্থিক বিষয়, পারিবারিক বিষয়, ঠিক না? অর্থাৎ এইসব বিষয় যদি প্রবলেম চলছে তা কিন্তু সলভ হয়ে যাবে। আর্থিক প্রবলেম থাকলে সলভ হবে, পারিবারিক বিষয়ে প্রবলেম থাকলে সলভ হবে। আবার শনি গ্রহ ন্যাচারাল কর্মকারক, আশা করি আপনার কর্মের বিষয়ে উন্নতি হবে এবং কর্মের ক্ষেত্রে কোনো প্রবলেম যদি থাকে সেটাও সলভ হয়ে যাবে। এবার মকর রাশি শ্রবণা নক্ষত্রের বিষয় বলি। শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে শতবিষা হলো বিপদ তারা, তাই না? এটা কিন্তু খুব একটা ভালো তারা নয়। শনি বিপদ তারা দিয়ে পাস করছে এবং 5ই এপ্রিল 2024 পর্যন্ত থাকবে। বিপদ তারা বলতে কি বোঝায়? দেখুন, শনি হলো কর্মকারক। তাছাড়া শনি সার্ভেন্ট বা সমাজে যেসব শ্রেণীর মানুষরা কঠিন পরিশ্রম করে তাদের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ এইসব ব্যক্তিদের সাথে কর্মক্ষেত্রে ডিল করার সময় আপনাকে সাবধানতা নিতে হবে। শনি সার্ভেন্ট বা অধ্যস্থান কর্মচারী নির্দেশ করে, তার মানে তাদের সঙ্গে ব্যবহারের দিকটাও যত্ন নিতে হবে। তাছাড়া শনি আপনার রাশি লট অর্থাৎ মন এবং লগ্ন লট মানে শরীর অর্থাৎ মন এবং শরীরের যত্ন নিতে হবে। এছাড়া শনি আপনার দ্বিতীয় লট অর্থাৎ কথাবার্তা বলার সময় সঠিক শব্দ চয়ন, এবং দ্বিতীয় লট একটু ফ্যামিলি নির্দেশ করে অর্থাৎ কুটুম্বদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ সতর্কতা নিতে হবে। এবার মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের বিষয় বলি। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে শনি এখন সম্পদ তারা দিয়ে পাস করছে। সম্পদ মানে কি? শুধু টাকা পয়সা? সম্পদ মানে কিসের সম্পদ? শুধু তো টাকা পয়সা নয়, জ্ঞানের সম্পদ, সামাজিক সম্পদ, ভৌতিক সুখ, আর টাকা পয়সা তো আছে। এক কথা বলা যায় এটা এমন একটা সময় আপনার সব ক্ষেত্রে উন্নতি সম্ভব। অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে, আপনার শরীর এবং পারিবারিক জীবনে আপনি ভালো ফলের আশা করতে পারেন এখন। আশা করি আমি বোঝাতে পেরেছি নবতারা চক্র অনুযায়ী বর্তমানে শনি গ্রহের ফলাফল। দেখুন, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছি, কমেন্ট বক্সেও আছে, ডেসক্রিপশন বক্সেও আছে, পারলে জয়েন করবেন। দেখুন, মকর রাশির ক্ষেত্রে কোনো গ্রহ কিন্তু ঘাত নক্ষত্র দিয়ে গোচর করছে না এই সময়। এটা একটা ভালো দিক। ঘাত মানে কি? বাধা। কী বিষয়ে বাধা আসবে, আর কোন কোন গ্রহ ঘাত নক্ষত্রে পড়তে পারে, আর ঘাত নক্ষত্রে কী বিষয়ে সাবধানতা নিতে হবে সেটা নিয়ে আমি একটা আলাদা পরে ভিডিও করবো, ওখানে বিস্তারিত আলোচনা করব। এবার আপনার রাশিচক্র অনুসারে গোচরে শনির অবস্থানজনিত ফলাফল নিয়ে বর্ণনা করি। শনি বর্তমানে আপনার রাশিচক্র অনুসারে দ্বিতীয় ঘর কুম্ভ রাশিতে অবস্থান করছে, ফলে কুম্ভ রাশি এখন অ্যাক্টিভ। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন গোচরে শনি যে ভাবকে অ্যাক্টিভ করে সেই ভাব সম্পর্কে কর্মগুলো 2.5 বছর ধরে হয়। দ্বিতীয় ঘর কি নির্দেশ করে? কথাবার্তা, বাক্য, তাই না? ফ্যামিলি বিজনেস, ফুড, অর্থাৎ আপনার কর্ম যদি স্পিচ রিলেটেড হয়, যেমন আপনি ধরুন মোটিভেশনাল স্পিকার বা এডুকেশন, বা এমন কোনো কাজ যা কথার দ্বারা প্রভাবিত হয়, সেই কাজে কিন্তু আপনি সফলতা আপনার বেশি আসবে। এছাড়া যারা ফ্যামিলি ব্যবসার সাথে যুক্ত তাদেরও সফলতা আসবে। এছাড়া দেখুন, এই মাসে শনির সাথে না অনেক গ্রহ সম্পর্ক হবে। কুম্ভ রাশিতে অনেক গ্রহ
প্রবেশ করবে। আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমে রবির ব্যাপারে বলি। রবি 14 তারিখ পর্যন্ত শনির সাথে থাকবে কুম্ভ রাশিতে। রবি শনি যোগ সৃষ্টি হবে, তাই না? দেখুন, রবি মানে কি? সরকার বা সরকার সম্বন্ধীয় কাজ। রবি মানে বেসরকারি প্রতিষ্ঠান বা পিতা বা পিতার কর্ম নির্দেশ করে। রবির মধ্যে তো এই কারকতাগুলো রয়েছে। অর্থাৎ শনি এবং রবি সংযোগ নির্দেশ করে আপনি যদি সরকার বা সরকার রিলেটেড কর্মের সাথে যদি যুক্ত থাকেন বা উচ্চ বেসরকারি সংস্থার সাথে আপনার কর্ম যদি যুক্ত থাকে, তাহলে আপনি সফলতা পাবেন। বা আপনি যদি আপনার বাবার ব্যবসা বা আপনার বাবার কর্মের সাথে যুক্ত থাকেন, তাহলেও আপনি সফলতা পাবেন। দেখুন, রবি 14 তারিখ পর্যন্ত শনির সাথে থাকবে। তার মানে 14 তারিখ পর্যন্ত এই ফলাফলগুলো আপনি পাচ্ছেন। এছাড়া আপনার রাশিচক্র অনুসারে রবি হলো অষ্টম লর্ড। অষ্টম শুনেও আতঙ্কিত হবেন না। আপনার অষ্টম ঘর সিংহ রাশি কিন্তু অ্যাক্টিভ আছে। এটা ঠিক, অষ্টম ঘর অ্যাক্টিভ হলে কর্ম বিচ্যুতি দেয় বা জীবনে অনেক বড় বড় পরিবর্তনও দেয়। আবার এটাও ঠিক যে অষ্টম ঘর সম্পর্কীয় যারা কাজের সাথে যুক্ত তাদের কিন্তু বেশি সফলতা আসবে। অষ্টম ঘর সম্পর্কে কী কী কাজ? ইনফরমেশন টেকনোলজি, অকাল্ট সায়েন্স, রিসার্চার, ডক্টর, ইন্স্যুরেন্স, যে কোনো প্রকার, গোয়েন্দাগিরি, অডিটর, ঠিক না? মাটির নিচে তলার দ্রব্য, পৈতৃক সম্পত্তি মারফত ইনকাম, কিংবা পরের টাকা লাগিয়ে যে কর্ম করা হয়, এইসব বিষয়ের সাথে যুক্ত ব্যক্তিদের কর্মে সফলতা আসবে। আপনারা হয়তো বলবেন এদের বেশি হবে, এদের কম হবে। মানে কি? দেখুন, কেউ 1 ঘন্টা কাজ করে 100 টাকা কামায়, কেউ 1000 টাকা কামায়, কেউ 10,000 টাকা কামায়। যখন যে বিষয়গুলো অ্যাক্টিভ হয় তখন তার সেইগুলো বেশি হয়। এছাড়া আমাকে অনেকে বলবেন যে শনি রবির যোগ খারাপ। ঠিক, এই যোগে পিতা পুত্রের সঙ্গে সম্পর্ক ভালো হয় না, মত পার্থক্য হয়, এই যোগে চোখের প্রবলেম আসে, এটাও ঠিক। কিন্তু এই কম্বিনেশন ছাড়া সরকারি চাকরি পাওয়াও যায় না। এই কম্বিনেশন ছাড়া উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানে যাওয়াও যায় না। এই কম্বিনেশন ছাড়া কর্মক্ষেত্রে নেম ফেমাস পাওয়াও যায় না। এবার বুধের বিষয় বলি। বুধ মাত্র 7 তারিখ পর্যন্ত শনির সাথে থাকবে, 7ই মার্চ। বুধ মানে কি? ব্যবসা, কমিউনিকেশন, এডুকেশন সিস্টেম ইত্যাদি নির্দেশ করে। অর্থাৎ যারা এইসব বিষয়ের সাথে যাদের কর্মযুক্ত তাদের কিন্তু সফলতা বেশি আসবে। এছাড়া বুধ আপনার রাশিচক্র অনুসারে ষষ্ঠ এবং নবম লট। ষষ্ঠ লট মানে কি? চাকরির জায়গায়। নবম লট মানে ভাগ্য, ঠিক না? ভাগ্য নির্ধারণ করে। মানে প্রথম 7 দিন এসব ব্যাপারে ঠিকঠাক। তারপরে বুধ নিচস্থ হওয়ার পর এইসব বিষয়ে কিন্তু সচেতন হতে হবে। আপনার চাকরির জায়গায় কিন্তু ঠিকঠাক থাকতে হবে এবং ভাগ্যের সাথ আপনি অতটা নাও পেতে পারেন, মানে পরিশ্রম করতে হবে। এবার শুক্রের বিষয় বলি। শুক্র 7 তারিখের পর আপনার রাশির দ্বিতীয় কুম্ভ রাশিতে প্রবেশ করবে। শুক্রের সাথে শনি সাক্ষাৎ হবে। শুক্র আপনার কি? পঞ্চম এবং দশম লট। পঞ্চম লটেতে যারা শেয়ার মার্কেটিং, এডুকেশন সিস্টেম, ক্রিয়েটিভিটির সাথে যারা যুক্ত, ঠিক আছে, টিচিং, সৃজনশীলতা, এইসব বিষয়ের সাথে যারা যুক্ত তাদের একটু বেশি সফলতা আসবে। আবার দেখুন, শুক্র আপনার দশম লট, অর্থাৎ আপনার রাশিচক্রের কর্মের লট শুক্র, তার সাথে ন্যাচারাল কর্মের লট শনির সাথে সম্পর্ক হচ্ছে, মানে শুক্র শনি একসাথে হচ্ছে। মকর রাশি সব জাতক জাতিকাদের তাদের কর্মে উন্নতি হবে। কিন্তু বুধ কিন্তু নিচস্থ। ভাগ্যের সাহায্য 7 তারিখের পর বুধ নিচস্থ হবে। ভাগ্যের সাহায্য অতটা নাও পেতে পারেন। দেখুন, শনি আপনার কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী দশম লট কর্মের অধিপতি, ন্যাচারাল কর্মের কর। আবার শুক্র কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী দ্বিতীয় লট অর্থের কর। অর্থাৎ শুক্র শনি যোগ সেই অনুযায়ী কর্মের মাধ্যমে অর্থপ্রাপ্তি নির্দেশ করছে। এছাড়া আপনার কর্ম যদি শুক্রকর সম্বন্ধে হয়, যেমন ফিন্যান্স, অর্থনৈতিক বিষয়, বা আপনি কোনো বিষয়ে রিসার্চ করছেন, বা ক্রিয়েটিভিটি বা মিডিয়া, আর্ট পারফর্মিং, বিউটি প্রোডাক্ট, গান বাজনা, মেডিসিন, এইসব বিষয়ের সাথে আপনার কর্ম যদি যুক্ত থাকে, তাহলেও কিন্তু সফলতা বেশি আসবে। অর্থাৎ কি দাঁড়ালো? শুক্র এবং শনির যোগ আপনার জন্য কর্মক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। এছাড়া মঙ্গল রাশিচক্র অনুসারে চতুর্থ এবং একাদশ লট। ক্লিয়ার? মঙ্গল 15 তারিখের পর কুম্ভ রাশিতে প্রবেশ করবে। মঙ্গল বর্তমানে আপনার রাশিতে অবস্থান করছে 15 তারিখের পর কুম্ভ রাশিতে। অর্থাৎ চতুর্থ ঘরের বিষয় কি? ল্যান্ড, জমি জমা, কনস্ট্রাকশন, যানবাহন, ওয়ার্ক ফ্রম হোম, এসব বিষয়ের সাথে আপনার কর্মক্ষেত্রে যদি যুক্ত থাকে তাদের বেশি সফলতা আসবে। আর একাদশ মানে উপার্জনের ঘর। শনি মঙ্গল সহবস্থানের ফলে কর্মের মাধ্যমে আপনার অর্থ উপার্জনের নির্দেশ করছে বা কর্মপ্রাপ্তির আপনাকে নির্দেশ করছে। ক্লিয়ার? শনি আবার মঙ্গলে কিন্তু নেগেটিভ এফেক্টও আছে। কর্মক্ষেত্রে 15 তারিখের পর লড়াই ঝগড়া, ঝুট ঝামেলা, এগুলো কিন্তু এড়িয়ে চলবেন। শনি আপনার রাশিচক্রের তৃতীয় দৃষ্টি দ্বারা চতুর্থ ঘরকে অ্যাক্টিভ করেছে, ঠিক না? অষ্টম ঘরকে অ্যাক্টিভ করেছে সপ্তম দৃষ্টি দ্বারা। আমি চতুর্থ ঘর এবং অষ্টম ঘরের ব্যাপারে বলেছি। এছাড়া শনি তার দশম দৃষ্টি দ্বারা আপনার একাদশ ঘরকে অ্যাক্টিভ করেছে। বৃশ্চিক রাশিকে আপনার উপার্জন বাড়বে, নতুন ফ্রেন্ড সার্কেল তৈরি হবে, নতুন পাবলিক ইমেজ বা সোশ্যাল ইমেজ হবে আপনার।
আশা করি আমি শুধুমাত্র শনি গ্রহ দ্বারা আপনাদের কর্মফল কি প্রাপ্তি হবে মার্চ মাসে সেটা আমি বোঝাতে পেরেছি। এবার দশম ঘরের বিষয় আসি। তুলা রাশি আপনার দশম ঘর। এতদিন কেতু অবস্থান করছিল, যে যাই বলুন একটু হলেও ঝঞ্ঝাটপূর্ণ পরিস্থিতি বা অফিসের কাজের চাপ বেশি ছিল। এবার কিন্তু তা থেকে আপনি মুক্তি পেয়েছেন। আর আপনার দশম ঘর মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করে সপ্তম দৃষ্টি তুলা রাশিতে দিচ্ছে। বৃহস্পতি দৃষ্টি পড়ছে তুলাতে, এটাও কিন্তু খুব ভালো। আর দশম লট শুক্র আপনার মাসের শুরুতে রাশিতে, তারপর আপনার দ্বিতীয় ঘরে, দারুণ ব্যাপার। অর্থাৎ আপনার দশম ঘর নির্দেশ করছে আপনার কর্মজীবনে ব্যাপক সাকসেস এই মাসে আপনি পাবেন। আমি 3টা স্টেপ বোঝালাম, নবতারা চক্র অনুযায়ী কী ফলাফল, শনি গ্রহের কী ফলাফল, অবস্থানজনিত এবং দশম ঘর জনিত কী ফলাফল। এবার চাকরিজীবী এবং ব্যবসায়ীদের কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। আপনার চাকরির ঘর হলো মিথুন রাশি। মিথুন রাশিতে কোনো গ্রহের দৃষ্টি নেই, আবার কোনো গ্রহের অবস্থানও নেই। আর ষষ্ঠ লট বুধের অবস্থান আমি আগে আলোচনা করেছি 7 তারিখ পর্যন্ত কুম্ভ রাশিতে, 7 তারিখের পর কিন্তু নিচস্থ। সেই হিসাবে চাকরিজীবীতে মাসের 7 তারিখের পর একটু কী করতে হবে, অতিরিক্ত পরিশ্রম করতে হবে, টেনশন কম করতে হবে, একটু যোগাযোগ কম হবে। তবে অন্যান্য গ্রহের সাপোর্ট আছে, তবুও একটু চাপ বাড়বে। তবে দেখুন বুধ 7 তারিখে নিচস্থ হবে, 7 তারিখের পর কোনো ইলেকট্রনিক্স আইটেম কিনবেন না। ট্রেনের টিকিট, হ্যান ত্যান, হোটেল বুকিং, কোনো ডকুমেন্ট বিষয় যা থাকবে তা 7 তারিখে আগে করবেন। 7 তারিখের পর করলে ওই জিনিসগুলো বিষয় কিন্তু পরে প্রবলেম হবেই হবে। ট্রেনের টিকিট ক্যান্সেল হবে, ইলেকট্রনিক আইটেম খারাপ হবে, এগুলো কিন্তু হবে। এবার ব্যবসার বিষয় বলবো। কর্কট রাশি আপনার সপ্তম ঘর, কর্কট মকর রাশিতে অবস্থিত শুক্রের সপ্তম দৃষ্টি কর্কটে পড়বে। আর মঙ্গল 15 তারিখ পর্যন্ত আপনার রাশিতে অবস্থান করে দৃষ্টি দেবে সপ্তমে। তাছাড়া রাহুর সাথে আপনার কর্কট রাশি পঞ্চম এবং নবম সম্পর্ক হচ্ছে। আশা করি ব্যবসায়ীদের সাফল্য আসবে, ব্যবসা সম্প্রসারণ করতে পারবে। তবে এই মাসে আপনার উচিত হবে সঠিক পরিশ্রম করা, হ্যাঁ এগুলো দরকার, তবেই আপনি কিন্তু সফলতাটা পাবেন। এবার আপনার অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব। আপনার অর্থনৈতিক জীবন দেখতে গেলে দ্বিতীয় ঘর, একাদশ ঘর এবং শুক্রের অবস্থান দ্বারা নির্ণয় করা হয়। আপনার দ্বিতীয় ঘর হলো কুম্ভ রাশি। এবার কিন্তু কুম্ভ রাশিতে অনেক গ্রহের সমাহার, আপনারা সব জেনে গেছেন। অ্যাকচুয়ালি দ্বিতীয় ঘর সাধারণত নির্দেশ করে আপনার অর্থ কত সঞ্চয় করতে পারবেন বা অর্থ কোথা থেকে আসবে, ঠিক না। দ্বিতীয় লট শনি দ্বিতীয় অবস্থান করছে, এটা কিন্তু একটা ভালো যোগ। আবার 14 তারিখ পর্যন্ত রবি অবস্থান করবে। দেখুন রবি গ্রহের ফলে কোন কোন বিষয়ের দিক দিয়ে অর্থ আসবে আমি আগেই বলেছি, কিন্তু রবি কিন্তু অর্থ সঞ্চয় হতে দেয় না। মানে 14 তারিখ পর্যন্ত অর্থ সঞ্চয় হতে আপনি পারবেন না, ঠিক আছে। এবার মঙ্গলের কথায় আসি। মঙ্গল গ্রহের বিষয়ের সাথে যদি আপনার কর্ম যদি যুক্ত থাকে তাহলে বেশি অর্থ আসবে, এটা একটা কন্ডিশন, ঠিক আছে। মানে বেশি আসবে, মঙ্গল গ্রহের বিষয়ের সাথে যুক্ত থাকলে বেশি আসবে। আবার রাশি চক্রে মঙ্গল আপনার একাদশ লট, সেই হিসাবে আপনার উপার্জনের লট, প্রাপ্তির লট সেকেন্ড হাউসে, সম্পর্ক জোরালো হচ্ছে। শনি আবার সেকেন্ড লটের সঙ্গে 11 লটের একসাথে সম্পর্ক জোরালো হচ্ছে, আর্থিক দিকটা শক্তিশালী নির্দেশ করছে। তবে মঙ্গল কিন্তু প্রচুর পরিশ্রম করার ফলে কিন্তু অর্থ দেয়। আর আসল মজার বিষয়টা বলি, জ্যোতিষশাস্ত্রে একটা নিয়ম আছে জানেন, যাতে অর্থভাগ্য ভালো হয় তাদের কর্ম পরিশ্রম করলে অর্থপ্রাপ্তি হয়। দেখবেন আমরা যখন চার্ট অ্যানালাইসিস করি তখন আগে সবার আগে দেখি অর্থভাগ্য কেমন আছে, হ্যাঁ, তারপরে কর্মভাগ্য যাই, ঠিক আছে। হ্যাঁ, আর্থিক যদি প্রাপ্তি বেশি থাকে তো অল্প কর্ম করলেই হয়ে যাবে। আর এই মাসে আপনার অর্থভাগ্য মোটের দিক দিয়ে ভালো। আর দেখুন শুক্র 7 তারিখ থেকে আপনার কুম্ভ রাশিতে গোচর করবে। শুক্র আপনার কর্মের কারক, দ্বিতীয় ঘরে, অর্থাৎ কর্মের মাধ্যমে অর্থ। আবার শুক্র দ্বিতীয় থাকা মানে অর্থ আসবেই। আশা করি দ্বিতীয় ঘরের পরিপ্রেক্ষিতে আপনার অর্থনৈতিক সাফল্য নির্দেশ করছে। এবার আপনার একাদশ ঘরের বিষয়ে বর্ণনা করি। আপনার একাদশ ঘর হলো বৃশ্চিক রাশি, বর্তমানে শনি অ্যাক্টিভ করে রেখেছে, তাই না। মাসের প্রথমে আপনার একাদশ লট মঙ্গলের পজিশন খুব ভালো, মকরে উচ্চস্থ থাকবে। তারপর একাদশ লট মঙ্গল কী করবে, আপনার রাশির দ্বিতীয় যাবে। আশা করি আপনার উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে। অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য বিচার করলে এটা বোঝা গেল আপনার এই মাসে অর্থপ্রাপ্তি হবে। দেখুন মঙ্গল সম্পর্কে কাজ কি, কৃষিকাজ, ল্যান্ড, হ্যাঁ ল্যান্ড ওরিয়েন্টেড কাজ, ইনফরমেশন টেকনোলজি, পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর, স্কিল ওয়ার্ক, মেকানিক্যাল ওয়ার্ক, টেকনিক্যাল ওয়ার্ক, যে কোনো বিষয়, ঠিক আছে। আবার মঙ্গল শনি কিন্তু একসাথে হচ্ছে, কিন্তু হ্যাঁ কর্ম কিন্তু ঝুট ঝামেলা এড়িয়ে যাবেন, বারবার বলছে। আর কোমরের নিচের পোর্শনে যত্ন নেবেন। এবার পারিবারিক জীবন নিয়ে আলোচনা করব। আপনার পারিবারিক জীবন দেখতে গেলে দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘরের বিষয়ের উপর নজর দিতে হবে। আপনার দ্বিতীয় ঘর কুম্ভ রাশি, অনেক গ্রহের সমাহার, হ্যাঁ।
আপনি শুধু কয়েকটি বিষয় মেনটেন করবেন। রবি 14 তারিখ পর্যন্ত থাকবে, ফলস্বরূপ অতিরিক্ত স্টেট ফরওয়ার্ড কথাবার্তা আপনার পারিবারিক সদস্যদের সাথে সমস্যা তৈরি করতে পারে, এটা একটা দিক। অর্থাৎ 14 তারিখ পর্যন্ত এই বিষয় আপনাকে মেনটেন করতে হবে। আবার 15 তারিখের পর থেকে মঙ্গল আপনার রাশির দ্বিতীয় প্রবেশ করবে। মঙ্গল সেকেন্ড হাউসে, বেশি রাগ বর্জনীয়। এমনিতে আপনি একটু মেজাজ খটখটে হয়ে আছেন, হ্যাঁ, বেশি রাগ বর্জনীয়, বেশি আবদার বর্জনীয়, বেশি জেদ বর্জনীয়, আর এটা কিন্তু করতে হবে কিন্তু, হ্যাঁ। 15 তারিখের পর থেকে এগুলো শনি অবস্থান করছে, কিছু কিছু ব্যাপারে আপনার অর্ধসত্য কথা বলা যা আপনাকে বিপদে ফেলতে পারে। মানে আপনি পুরোটা বললেন, বললেন, অর্ধেক পেটে রাখলেন, ঠিক। এই প্রবলেমগুলো কিন্তু হবে। আর সবশেষে যতই এসব কিছু নেগেটিভ ব্যাপার থাকুন না কেন, আপনার রাশির দ্বিতীয় শুক্র কিন্তু 7 তারিখের পর প্রবেশ করবে। আপনার কথাবার্তার মধ্যে প্রয়োজনীয় মাধুর্যতা বজায় রাখতে শুক্র অনেক সাহায্য করবে। অর্থাৎ আপনি দ্বিতীয় ঘরের পরিপ্রেক্ষিতে আপনি মিশ্র ফলাফল পাবেন। এবার আপনার চতুর্থ ঘরের বিষয়ে আলোচনা করব। আপনার চতুর্থ ঘর কি? মেষ রাশি। বর্তমানে মেষ রাশি অ্যাক্টিভ, বৃহস্পতি অবস্থান করছে, চতুর্থ লর্ড মঙ্গলের পজিশনও খুব ভালো। আশা করি বাড়িতে আপনার সুখ বজায় থাকবে। দেখুন, সুখ যেটা কি, ওটা 4th হাউস থেকে দেখা হয়। এবার সুখের মধ্যে কতটা আনন্দ থাকবে সেটা কিন্তু আবার 5th হাউস, কেমন? তবে বাড়িতে শুভ অনুষ্ঠান হতে পারে, নতুন বাড়ি ক্রয় বা একসাথে পারিবারিক ভ্রমণ এসব হতে পারে। আপনার মায়ের স্বাস্থ্য ভালো থাকবে। অর্থাৎ আপনার পারিবারিক জীবন বিশ্লেষণ করলে এটা বোঝা গেলো এই মাসে কথাবার্তার দিক দিয়ে একটু সমস্যার সৃষ্টি হলো, মোটের দিক দিয়ে পারিবারিক জীবন ঠিক থাকবে। দেখুন, একটা ব্যাপার, চন্দ্রের সাথে না শুক্রের সম্পর্ক হবে, মঙ্গলের সম্পর্ক হবে। চন্দ্রের সাথে মঙ্গলের সম্পর্ক হলে না একটুতে চেঁচামেচি, একটু রাগ ভাব, এটা আপনার মধ্যে হতে পারে, আপনার মায়ের মধ্যে হতে পারে। অস্থিরতা, না আমার এটা চাই ওটা চাই, এগুলো কিন্তু একটু ম্যানেজ করতে হবে, হ্যাঁ। কিংবা ঘুরতে গিয়ে পায়ে চোটাঘাত লাগা, এগুলো কিন্তু হতে পারে, ক্লিয়ার। কিংবা ছোটোখাটো সার্জারি হতে পারে। এবার আপনার প্রেম ও বিবাহিত জীবনে আলোচনা করব। আপনার প্রেমের জীবন বলতে পঞ্চম ঘর তথা বিশ্বরাশি দেখতে হয়। দেখুন, এই মাসে বিশ্বরাশিতে কোনো গ্রহের অবস্থান নেই, তথাপি 15 তারিখের পর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে। ফলস্বরূপ 15 তারিখের পর থেকে একটু সম্পর্ক ক্ষেত্রে যথার্থ মূল্যায়নের প্রয়োজন হবে এবং নিজেদের মধ্যে পারিবারিক বোঝাপড়া বাড়াতে হবে। আর বিশ্বরাশি লর্ড শুক্রের অবস্থান এই মাসে যথেষ্ট ভালো। আশা করি আপনাদের ভালোবাসা বজায় থাকবে। আশা করি আমি বোঝাতে পারছি। এবার আপনাদের বিবাহিত জীবনে আলোচনা করব। সপ্তম ঘর হলো কর্কট রাশি। কর্কট রাশিতে শুক্রের দৃষ্টি, ক্লিয়ার আছে। মঙ্গলের দৃষ্টিও থাকছে কর্কট রাশিতে, আবার কি রাহুর দৃষ্টিও আছে কিন্তু। ফলস্বরূপ বিবাহিত জীবন মোটের দিক দিয়ে ঠিকঠাক থাকবে। শুক্রের দৃষ্টি সম্পর্কের মধ্যে বোঝাপড়া বজায় রাখতে অনেক সাহায্য করবে। এছাড়া রাহুর একটা সম্পর্ক আছে সপ্তম ঘরের উপর। দেখুন, রাহু না যে কোনো বিষয় সম্পর্কে না চাহিদা বাড়িয়ে দেয়। দেখুন, একটা জিনিস, কেবলমাত্র 7.5 থেকে আপনি মুক্ত হয়েছেন, মানে একটা ফেস গেছে। এখনই না চাওয়া পাওয়া, হ্যান ত্যান, এটা লাগবে ওটা লাগবে, তুমি এই করো, হ্যান করো, ত্যান করো, এত তাড়াহুড়া করবেন না। আস্তে আস্তে না সব ঠিক হয়ে যাবে। শুধুমাত্র বোঝাপড়াটা বজায় রাখবেন, হ্যাঁ। আর জীবনসঙ্গীর ওপর কমিটমেন্ট থাকাটাও চেষ্টা করবেন। আশা করি এই মাসে আপনার বিবাহিত জীবন ঠিকঠাক থাকবে। তবে মঙ্গলের দৃষ্টি পেলে আপনার জীবনসঙ্গীর সাথে একটু মেজাজের সঙ্গে আপ ডাউন হতে পারে, ক্লিয়ার। এটা দেখুন, সপ্তম স্থান শুধু বিবাহিত জীবন দেখে না, সপ্তম স্থান অনেক কিছু দেখে। ব্যবসা দেখে, ছেড়ে দিন। আপনি সমাজে কতটা পজিশন পাবেন সেটাও কিন্তু সপ্তম স্থান থেকে দেখা হয়, হ্যাঁ। তো এখন একটু ধীরে ধীরে চলুন। এবার আপনার সন্তান বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত সন্তান বিষয় এই মাসে ঠিক আছে। মাসের শেষ দিকে একটু অমনোযোগী বা মেজাজ বৃদ্ধি যোগ দেখাচ্ছে, এই ব্যাপারে আপনাকে যত্ন নিতে হবে। এবার শিক্ষা বিষয় নিয়ে বলবো। প্রাথমিক এবং উচ্চশিক্ষার্থী উভয় শিক্ষার্থীদের মার্চ মাসে শুভফল নিয়ে আসবে। বিশেষ করে যারা প্রাথমিক শিক্ষার্থী, মানে ক্লাস 1 থেকে গ্র্যাজুয়েশন, এসব বিষয় শিক্ষার্থীদের জীবনে পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে। আর উচ্চ শিক্ষার্থীরা যেমন চলছিল ঠিক তেমনই চলবে পড়াশোনার ক্ষেত্রে। এবার স্বাস্থ্য বিষয় নিয়ে বলবো। প্রথমত আপনার রাশি এবং অর্থাৎ জন্মগত চন্দ্রের সাথে শুক্র এবং মঙ্গলের সম্পর্ক হচ্ছে, ফলে একটুতে মেজাজ গরম বা অস্থিরতা বা এগুলো আপনার মধ্যে লেগে থাকবে। আর রবি এবং রাহু 15 তারিখের পর সংযোগের ফলে আপনার চোখ এবং হার্টের যত্ন নিতে হবে। এছাড়া আপনার পিতা এবং প্রথম বড় সন্তান, ফার্স্ট মেল চাইল্ডের স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই যত্ন নিতে হবে। যদি আমার সন্তানের মধ্যে 2টো ছেলে সন্তান আছে, কার যত্ন নিতে হবে? ফার্স্ট মেল চাইল্ড, ঠিক আছে। যদি একটা সন্তান ছেলে সন্তান থাকে তার, যদি মেয়ে সন্তান থাকে তার নয়, পুরুষদের ক্ষেত্রে, ঠিক আছে। আর নিজেরও চলাফেরা করার সময় শরীরের নিচের অংশে আপনাকে যত্ন নিতে হবে। নমস্কার। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।